তো বেসিক্যালি আমরা এর আগের দিন জাস্ট একটা রিলেশন ডিরাইভ করেছিলাম, যেটার নাম ফার্স্ট ইকুয়েশন অফ মোশন বা প্রথম ইকুয়েশন মোশনের। ঠিক আছে, এটাতে কোনো রকমের ডাউট আছে কেমন করে এটা এসেছে? কারণ আমরা এটার হাত ধরে কিন্তু আগে এগোবো। এইবার এইখানে একটা জিনিস নেই, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট নিয়ে চর্চা। এবার আমার কিছু জায়গায় জায়গায় মোশন নিয়ে যখন আমি খেলা করছি, আমার কিছু কিছু জায়গায় লাগতেই পারে ডিসপ্লেসমেন্টের কনসেপ্টটা কি, ডিসপ্লেসমেন্টটা কেমন করে বার করবো, এটা লাগতেই পারে। এর জন্য আমাদের আরো কিছু ইকুয়েশন অফ মোশন লাগবে। সেখান থেকে আমরা দ্বিতীয় ইকুয়েশন অফ মোশনে আসছি। দ্বিতীয় ইকুয়েশন অফ মোশনের জন্য আমার একটা গ্রাফ লাগবে। গ্রাফটা কেমন? ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। কারণ এটা থেকে অ্যাক্সেলারেশন বার করতে পারবি, আবার এটার এরিয়াও ডিসপ্লেসমেন্ট হবে, তাই না? ভেলোসিটি টাইম গ্রাফে এরিয়া ডিসপ্লেসমেন্ট হয় না? তো সাপোজ আমার কাছে একটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের, এইসব ইকুয়েশন গুলো মনে রাখবি, অ্যাক্সেলারেশন কিন্তু কনস্ট্যান্ট, অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট। নাহলে এই এই জিনিসটা যদি না হয় তাহলে এই ইকুয়েশন গুলো একটাও খাটবে না, কারণ আমরা ডিরাইভই ওভাবে করছি। তো বেসিক্যালি আমি মেনে নিচ্ছি যে শুরুতে একদম টাইম আমি যখন মেজার করা শুরু করলাম, তখন আর শুরুতে কিছু ইনিশিয়াল ভেলোসিটি আছে ইউ, শুরু করছে কিছু ভেলোসিটি দিয়ে, আর অন্তে মানে অন্তিম পর্যায়ে এর কিছু একটা ভেলোসিটি আছে ভি। ঠিক আছে, সময় যতটা সময় একে বিতাতে হয়েছে সেটা হচ্ছে টি, এই ইউ থেকে ভিতে পৌঁছানোর জন্য একটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। তাহলে এবার বল, যদি তোকে ডিসপ্লেসমেন্ট বার করতে হয়, তাহলে তোকে বেসিক্যালি এই 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 এরিয়াটা বার করতে হবে না তোকে টোটাল? হ্যাঁ, এবার এই এরিয়াটা যদি তোকে বার করতে হয়, একটা এরিয়া কি, এটাকে দুই ভাগে ভেঙে নেওয়া, একটা এরিয়াটা, তাই তো? তাহলে না, ওটাতে এখন না, আগে আমরা এইভাবে যাব, রেক্ট্যাঙ্গেল আর ট্রায়াঙ্গেল। তাহলে এই টোটাল এরিয়াটা হবে হচ্ছে এস, আর এই এরিয়াটা কত হবে? এটাই ডিসপ্লেসমেন্ট না, ডিসপ্লেসমেন্ট এস। আর এই এসটা কত হবে তোর? না, প্রথমে এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া, এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া কত হবে? ইউটি, কারণ এটা হচ্ছে তোর টি, এটা হচ্ছে তোর ইউ, তাহলে ইউটি। আর তার সাথে সাথে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া, যেটা কি হবে? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। হাফ ইন্টু বেস মানে এই দূরত্বটা যেটা হচ্ছে আমার কাছে টি, এটা বেস, আর এটা হচ্ছে হাইট, তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। কি জিনিস? এই গোটাটা যদি ভি হয় আর এইটুকুনি যদি ইউ হয়, তাহলে এই পার্টটা কত হবে? ভি মাইনাস ইউ, তাহলে ভি মাইনাস ইউ। বোঝা গেছে? তাহলে আমি এটা কি বলতে পারি? ইউটি প্লাস হাফ। ভি মাইনাস ইউটাকে এবার আমি এইখান থেকে বার করব। এখান থেকে আমি কি পেতে পারি? ভি মাইনাস ইউ এর মান কত? এটি না? তো হাফ ইন্টু টি ইন্টু এটি পেতে পারি আমি। তাহলে এটা হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমি কেন এরকম করলাম? আমি ভিটা সরাতে চাচ্ছিলাম, এখানে ভিটা রাখতে চাচ্ছি না, এর জন্য এটা আমার কাছে যে ইকুয়েশনটা আসলো এটা পুরো টাইমের রেসপেক্টে চলে আসলো। এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন অফ মোশন। ঠিক আছে, পরিচ্ছন্ন? আচ্ছা আচ্ছা, তো একভাবে আমরা বার করলাম, এটা বেরোলো ভাগ করে ভাগ করে। আমি আরেকভাবে এটাকে বার করতে পারি না, পুরো এটাকে একটা ট্র্যাপিজিয়াম ধরে নিতে পারি, তাই তো? এই ট্র্যাপিজিয়ামটা ধরে আরেকভাবে এটার এরিয়া কি হবে? ডিসপ্লেসমেন্ট, যেটা ট্র্যাপিজিয়ামটার এরিয়া, মানে হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইডস, মানে এই একটা প্যারালাল সাইড ইউ, একটা ভি, তাহলে ইউ প্লাস ভি, আর আরেকটা টাইম, হাইটটাই তোর এখানে যেটা টাইমের মাপ সেটা। এবার একটা জিনিস এখানে ভেবে দেখ, যে এই ইকুয়েশনটাতে আমার স্পেসিফিক্যালি, কারণ আমি একটা এস অলরেডি পেয়ে গেছি যেটা টাইম ইনভলভড আছে, এবার আমি আরেকটা ইকুয়েশন পেতে চাই যেটাতে সময়ের কোন রকমের কোনো
ইনভলভমেন্ট নেই। তাহলে এই যে আমার কাছে টিটা আসছে, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি থেকে এই টিটা আমি লিখতে পারি ভি মাইনাস ইউ বাই এ। টিটাকে আমি লিখে দিয়ে এখান থেকে এটাকে আমি লিখি হাফ ইন্টু, এটা তো ভি প্লাস ইউ আছে আর এটা হচ্ছে ভি মাইনাস ইউ বাই এ, ঠিক আছে? তাহলে এটাকে আমি বলতে পারি ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ হবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, আর নিচে আসছে 2a। তাহলে আমার কাছে ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার, এই 2a টাকে যদি এদিকে নিয়ে চলে আসিস, চলে আসবে তোর কাছে 2as। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা হচ্ছে আমাদের তৃতীয় সূত্র, তৃতীয় ইকুয়েশন অফ মোশন। এবার আমি যদি এই তিনটাকে সংক্ষিপ্ত মানে যদি আমি লেখন করি, তৃতীয় 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 চলমানের সমীকরণ। হ্যাঁ, দেখ ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তৃতীয় গতির সমীকরণ। এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। আমি বলছি এটা দিয়ে আমার আপাতত ক্লাস 9-এর স্কোপে যা যা তোদের কাছে সমস্যা দেওয়া হবে তোরা সবের সমাধান বার করতে পারবি, খালি এতটুকু ব্যবহার করে। এই তিনটা যদি মনস্থ আর মুখস্থ করে নিস, অনেক কাল আগে হয়ে গেছে তাহলে যে কোনো রকমের সমস্যার সমাধান তুই করতে পারবি। যেমন আমি একটা কোশ্চেন দিই, স্টার্টস ফ্রম রেস্ট and accelerates at 3 meter per second square. Find the distance covered in the 5th second, বা এরকম করে দিই 5th second। ভালো করে কোশ্চেনটা বুঝবি। 5th সেকেন্ড, 5 সেকেন্ডস না, 5th সেকেন্ড, পঞ্চম সেকেন্ডের যে সময় বিধিটা আছে, বাদ দে, যে টাইম ইন্টারভ্যালটা আছে সেইখানে তার মধ্যে কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে সলভ করতে। 5th সেকেন্ড মানে পঞ্চম সময়, মানে পঞ্চম সেকেন্ডের যে তোর ইন্টারভ্যালটা সেটা। পারতেছ না? ঠিক আছে, পারাচ্ছি। মানে মুখস্থের শেষ পর্যায়ে চলে গেছিস একদম, মানে ফিরে আসতে পারবি না আর ওই পর্যায় থেকে। অবজেক্টটা শুরু করলো, ঠিক আছে? এটা এটা হচ্ছে প্রথম সেকেন্ড, এটা দ্বিতীয় সেকেন্ড, এটা তৃতীয় সেকেন্ড, এটা চতুর্থ সেকেন্ড, এটা পঞ্চম সেকেন্ড। বুঝতে পারছিস ব্যাপারটা? এটা তৃতীয় সেকেন্ড, এটা চতুর্থ সেকেন্ড, এটা পঞ্চম সেকেন্ড। এটা t is equal to 1 second, t is equal to 2 second, t is equal to 3 second, t is equal to 4 second, t is equal to 5 second। বোঝা গেছে ব্যাপারটা? এটা t is equal to 0। 5 নম্বর সেকেন্ড, 5 সেকেন্ড একটা পুরো ইন্টারভেল না, 4 থেকে 5 অবধি এই গোটা ইন্টারভেলটা আমার কাছে 5th সেকেন্ড না। এইটাতে কতটা ডিস্টেন্স ট্রাভেল করতে হবে, তাহলে সেটা কি হবে? এই গোটা ডিস্টেন্সটা এটা 5 সেকেন্ডে ট্রাভেল করেছে, মাইনাস যে ডিস্টেন্সটা 4 সেকেন্ডে ট্রাভেল করছে, এটা করলেই হয়ে যাবে। তাহলে ডিস্টেন্সটা কি হবে আমার কাছে ফাইনালি? হাফ এ 5 স্কোয়ার, হাফ এ টি স্কোয়ার মাইনাস হাফ এ 4 স্কোয়ার। তাহলে আমি পেয়ে যাবো পঞ্চম যে তোর সেকেন্ড আছে সেই 1 সেকেন্ডের ইন্টারভ্যালে কতটা গেছে আর কি। তাহলে হাফ ইন্টু 3 ইন্টু 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার হবে 5 ইন্টু 4। সরি, 5 ইন্টু 4 না, হ্যাঁ 5 প্লাস 4 মানে 9 এত মিটার, তার মানে 27/2 মিটার। বোঝা গেছে ব্যাপারটা? সেম ধাঁচের কোশ্চেন, এবার যখন বুঝে গেছিস কেমন করে করতে হয় তখন করবি। ধাঁচটা সেম। An object
with an acceleration a1 starts from rest. Another object with an acceleration a2 starts 2 seconds after the first object. If the distance traveled by both of them in 5th second is equal, find a1 is to a2. বার করে দেখি তো এখানে যদি আমি দেখি সলিউশনটা কেমন করে হবে। ভীষণ সরল, a1 দিয়ে একটা স্টার্ট করছে, a2 দিয়ে একটা স্টার্ট করছে, মানে তোকে অ্যাকচুয়ালি আলাদা আলাদা করে করতে হবে। তো পঞ্চম সেকেন্ড মানে কি, পঞ্চম সেকেন্ডে a1 দিয়ে যে আছে সে কতটা ট্রাভেল করবে, হাফ a1 ইন্টু 5 স্কয়ার মাইনাস হাফ a1 ইন্টু 4 স্কয়ার, ঠিক আছে? হ্যাঁ, তাহলে হাফ a1 ইন্টু 9, তাই তো? ঠিক করলাম? তাহলে 9a1/2 হবে। এটা হচ্ছে প্রথমটার অবজেক্ট এ ধরে নিলাম এটাকে। এবার অবজেক্ট বি এর জন্য গল্পটা একটু আলাদা হবে, কারণ 2 সেকেন্ড পরে শুরু করেছে, তো 5 নম্বর সেকেন্ড এর জন্য কিন্তু 3 নম্বর সেকেন্ড হবে, বুঝতে পারছিস? এটা 3 স্কয়ার মাইনাস হাফ a2 ইন্টু 2 স্কয়ার, বুঝে গেছে ব্যাপারটা? কারণ এ হচ্ছে যতক্ষণে এফ এই 3 তে পৌঁছেছে ততক্ষণে শুরু করলো, 4 এ পৌঁছাবে এ 1 এ আসবে, 5 এ পৌঁছাবে এ তখন 3 তে আসবে। 2 সেকেন্ড পর শুরু করছে না, 2 সেকেন্ড পর যদি শুরু করে তাহলে এ অলরেডি চলে যাবে, তো 5 যখন এ থাকবে তখন এ 2 সেকেন্ড পেছনে থাকবে না এ, ঠিক আছে? তাহলে 3 তে আছে, তাহলে 3 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, তাহলে এটা কি হবে, হাফ a2 ইন্টু 3 প্লাস 2 মানে 5, তাহলে 5a2/2। বলে দিয়েছে তোকে যে এই এ আর বি এর যে ডিসটেন্স ট্রাভেল সেটা ইকুয়াল, তার মানে 9a1/2 ইজ ইকুয়াল টু 5a2/2, 2 কেটে গেল, a1 is to a2 কত আসছে, 5:9। এটা হচ্ছে আনসার। ক্লিয়ার? বোঝা গেছে? শিওর? এইবার আমরা একটা লাস্ট কনসেপ্ট পড়ি এই চ্যাপ্টারে, যেটা এই চ্যাপ্টারটাকে শেষ করে দেবে, সেটার নাম হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশন। ঠিক আছে? তো ইউনিফর্ম সার্কুলার মোশন কি জিনিস, আগে আমাকে জানতে হবে জন্য সার্কুলার মোশন কি জিনিস। সার্কুলার মোশন হচ্ছে এমন একটা মোশন যেখানে, এটা দাদুটা পিকনিকের একটা দাদুটা ঘুরে বেড়াচ্ছে, মর্নিং ওয়াক করছে, এটা হচ্ছে সার্কুলার মোশন। সার্কুলার মোশন মানে এমন মোশন এটা বারবার একটা সার্কেলের অ্যারাউন্ডে হয়। ইউনিফর্ম সার্কুলার মোশন মানে কি, এই দাদুটা যে স্পিডটা মেনটেন করবে সেটা কনস্ট্যান্ট, বুঝা গেছে? স্পিড যেটা সেটা হচ্ছে কনস্ট্যান্ট। এবার এই কোশ্চেনটা বারবার উঠে আসে এখানে যে এইখানে কি কোনো অ্যাক্সেলারেশন আছে, এখানে দাদুটার কোনো অ্যাক্সেলারেশন থাকবে? কেন থাকবে? ভেরি গুড, স্পিড কনস্ট্যান্ট, কিন্তু ভেলোসিটিটা তো প্রতিটা দাদু এখানে পৌঁছালো ভেলোসিটি এই ডাইরেকশনে, তো ভেলোসিটি ডাইরেকশনের সাথে সাথে কিন্তু চেঞ্জ হয়। যেহেতু ভেলোসিটি ডাইরেকশনের সাথে চেঞ্জ হয়, তো এইখানে যে দাদু আছে এটা কিন্তু ভেলোসিটি আলাদা, তো অ্যাক্সেলারেশন স্পিড সেম ডাজ নট ম্যাটার, কিন্তু অ্যাক্সেলারেশনটা কিন্তু এর থাকবে। এবার অ্যাক্সেলারেশনটা সবসময় সেন্টারের দিকে থাকে। ভেবে দেখ, যদি এদিকে যেতে থাকে, তুই যদি হঠাৎ করে এখানে কোনো ফোর্স না লাগাস, তুই ছেড়ে দিস, তাহলে উড়ে চলে যাবে এদিকে সোজা, বুঝেছিস?
কিন্তু একমাত্র তুই একে বারবার বারবার টানছিস সেদিকে, প্রতিটা মুহূর্তে তুই সেন্টারের দিকে টানছিস বলে কিন্তু গোল গোল ঘুরতে পারছে, তাই না? তাই না কি? যে কোনো একটা তুই পাথর একটা একটা সুতার সঙ্গে বাঁধ, এটাকে তুই ঘোরাতে থাক, তুই এটাকে হ্যাঁ, টানতে আছিস কনস্ট্যান্টলি, তাই তো এটা ঘুরতে পারছে, না হলে কি ঘুরতে পারতো? ও হচ্ছে টুয়ার্ডস ট্যানজেন্টের দিকে যাচ্ছে। যদি তারটা কেটে দিস, মানে যদি আর ফোর্স না লাগাস সেন্টারের দিকে, তাহলে এটা ট্যানজেনশিয়ালি উড়ে চলে যাবে না? একমাত্র ফোর্স লাগাচ্ছিস বলেই তো প্রতিটা পয়েন্টে বেঁকে 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 ঘুরছে না? তো এই যে হ্যাঁ, সেন্টারের দিকে যে ফোর্সটা, এটাকে বলা হয় সেন্ট্রিপেটাল ফোর্স। এটা সেন্টারের দিকে ফোর্সটা। এর জন্য অ্যাক্সেলারেশন যদি বলে, ঠিক আছে, তাহলে অ্যাক্সেলারেশনটা কোন দিকে? কারণ অ্যাক্সেলারেশন আছে মানেই ফোর্স আছে। যদি বলে অ্যাক্সেলারেশনটা কোন দিকে, তাহলে সেন্টারের দিকে। সব সময় ইউনিফর্ম সার্কুলার মোশনে কি হয়, অ্যাক্সেলারেশনটা সেন্টারের দিকে হয়। বোঝা গেছে ব্যাপারটা? মাথায় ঢুকেছে? কনসেপ্টটা গোটা ভালো করে ঢুকেছে? এই তো লক্ষ্মী মেয়ে। এই হলো আমাদের চ্যাপ্টার, এই আমাদের চ্যাপ্টার হচ্ছে কমপ্লিট।